আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মামাতো ভাইকে ডেকে এনে যুবদল নেতাকে খুন করালেন স্ত্রী। স্ত্রীর পরিকল্পনা এবং নির্দেশে খুলনার ডুমুরিয়া 18 মাইল এলাকায় নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন সাতক্ষীরার যুবদল নেতা SM শামীম। আজ জেলা পুলিশ সুপার TM মোশারেফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করান। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহত শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শালক ওবায়দুল্লাহ হাওলাদারকে গ্রেপ্তার করেছে। এরপর জানাবো, রাজশাহীতে ট্রাকের ধাক্কায় 8 সেনা সদস্য আহত। রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের 8 সেনা সদস্য আহত হয়েছে। আজ ভোর 5টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত একজন সেনা সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে 130 কোটি টাকার মাদক জব্দ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারেন পেটুলা ইস্ট্রাফেল এক বিদেশি নারী যাত্রীদের লাগেজ থেকে 8.66 কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস, গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 130 কোটি টাকা। এদিকে শপথ নিলেন নবনিযুক্ত 25 বিচারপতি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 বিচারপতির শপথ নিয়েছেন। মঙ্গলবার 1:30 মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিকে ঢাকায় বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর মধ্যে 56তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে আজ শুরু হয়েছে। পিলখানার বিজিবি সদর দপ্তরে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন 28 আগস্ট 2025 পর্যন্ত 4 দিন চলবে। এবং সর্বশেষ জানাবো, অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় 2 পুলিশ নিহত। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মামাতো ভাইকে ডেকে এনে যুবদল নেতাকে খুন করালেন স্ত্রী। স্ত্রীর পরিকল্পনা এবং নির্দেশনা অনুযায়ী খুলনার ডুমুরিয়া 18 মাইল এলাকায় নিজ বাড়িতে নির্মমভাবে খুন হয়েছেন সাতক্ষীরা যুবদল নেতা SM শামীম। জেলা পুলিশ সুপার ATM মোশারেফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহত শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শালক ওবায়দুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি পরিকল্পনা করে 2 দিন আগে তার মামাতো ভাই ওবায়দুল্লাহ হাওলাদার ইমনকে বাড়িতে ডেকে আনেন। 22 আগস্ট রাতে খাবারের শেষে শামীম এবং তার স্ত্রী তৃতীয়তলায় ফাঁকা ফ্ল্যাটে যায়। সেখানে বৃষ্টির ইশারায় ইমন শামীমের ঘাড়ে ছুরি দিয়ে কোপ দিলে তিনি মারা যান। 25 আগস্ট বৃষ্টি ও ইমনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেছে এবং ছোরাটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। সেই ছোরায় তাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করা হয়েছে। তারা কি কারণে এই ধরনের হত্যাকাণ্ড ঘটালো এ বিষয়টি এখনো জানা যায়নি। তবে অনেকেই মনে করছে পরকীয়ার জেরে ওই যুবদল নেতার স্ত্রী তার স্বামীকে হত্যা করে থাকতে পারেন। তবে সে বিষয়টি এখনো স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। রাজশাহীতে ট্রাকের ধাক্কায় 8 সেনা সদস্য আহত হয়েছে। রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের 8 সেনা সদস্য আহত হয়েছে। ভোর 5টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আতাউর রহমান জানান, মঙ্গলবার ভোর 5টার দিকে মোহনপুর মডেল
টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়িটি এবং ট্রাক উভয় পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৮ জন সেনা সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী ও জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলে জানান ওসি আতাউর রহমান। সেনা সদস্যদের লক্ষ্য করে এই ট্রাক চালক কুখ্যাত সন্ত্রাসীরা যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে তার কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ সেনা সদস্যরা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমাদের যেভাবে পাশে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করে আসছে, সেই আমাদের গর্বের সেনা সদস্যদের ট্রাকে তারা এই ধরনের হামলা সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব সন্ত্রাসীদেরকে অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত সেনাবাহিনী ওই ট্রাকের ড্রাইভারকে হেফাজতে নিয়েছে। আশা করছি তার বড় ধরনের বিচার হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশির লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারেন পেটুলা স্ট্রাফেল এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য ১৩০ কোটি টাকা। কাস্টম সূত্র থেকে জানা গেছে, সোমবার ২৫ আগস্ট দিবাগত রাত ২:৩০টার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট নম্বর QR638 ওই নারী ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয়। ওই যাত্রীর নাম কারেন পেটুলা স্ট্রাফেল। পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে ৩টি প্লাস্টিকের জার উদ্ধার করে। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেট মোড়ানো কোকেন পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন বলে নিশ্চিত করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, আটক যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস 7IBAHK। ঘটনার সময় বিমানবন্দর থানার পুলিশ এবং অনন্ত গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনের মামলা করার প্রক্রিয়া চলছে। কাস্টমস, গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই ঘটনায় বিদেশ থেকে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে। শপথ নিলেন নবনিযুক্ত ২৫ বিচারপতি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ জন বিচারপতি শপথ নিয়েছেন। আজ দুপুর ১:৩০ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজীব উদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, বিচার আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব SM সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হাসিব আহসান, মোহাম্মদ জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিব মুরাদ মাওলা হোসেন, ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, সলিসিটর সিনিয়র জেলা জজ মোহাম্মদ রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ লুৎফর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান, সৈয়দ হাসান জুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল AFM সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল SM ইফতেখার উদ্দিন মাহমুদ।